শুভ দুপুর। আজকে ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমরাও ভালো আছি। তো মা দেবে হচ্ছে পুজো, সেই কারণে বাইরে থেকে অনেকগুলো ফুল নিয়ে আসলো। আর আজকের ওয়েদারটা দেখো, না রোদ না বৃষ্টি, এরকমই একটা ওয়েদার। আর বেশ ভালোই লাগছে। আর আমি কিন্তু ওইদিকে রান্নাও বসিয়েছি। তো দেখো, এই যে আমি রান্না বসিয়েছি অনেকক্ষণ আগে, ওইদিকে ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ আলু সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে আমি এখন ঝোলের জন্য মানে সব করেও ফেলেছি, মশলা ভেজে আলুটাও দিয়ে দিলাম। আর আলুটা না একটু ভেঙে ভেঙে দিয়েছি, আধ ভাঙা আলুটা বেশ ভালোই লাগে। আর ডিমের ঝোলের সাথে আরেকটা সবজি করব, সেটাও সবজি টবজি সব কেটে রেখেছি। তো নতুন মোবাইলটা আনার পর না সেটিংয়ে একটু হচ্ছিল, মানে ভিডিও সেভ করতে নিয়ে, ওই জন্য আমি সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। তবে সংসারের কাজ তো ঠিকই করতে হয়েছে, তাই না? রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন সবাই খাওয়া দাওয়া করব। আর বাইরে আজকে ওয়েদার এত খারাপ ছিল, সকাল দিকে মনে হচ্ছিলো যেন এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু লাস্টে আর বৃষ্টি নামলো না। তারপরে একটু রোদ উঠেছিল, এখন আবার একটু কেমন কেমন হয়ে আছে ওয়েদারটা। তো যাই হোক, রান্না শেষ, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার প্রচুর কাজ রয়েছে। ঘরদরের অবস্থা খুবই খারাপ, মানে ও তো এইগুলো ভাঁজ করেছে। এখানে আমাদের কাপড় চোপড় সব একদম ঠেক দেওয়া ছিল ওই ট্রাঙ্কের উপরে, সবগুলো ও ভাঁজ টাজ করে রেখেছে, কিন্তু এগুলোকে সব জায়গা মতো রাখতে হবে। তার সাথে বর্ষাকাল, বুঝতেই পারছো, বাইরে বৃষ্টি হলে ঘরে দিয়ে সব কাজ বেড়ে থাকে। তো এগুলো আর কি করতে হবে, তাই ভাবছি আগে খেয়ে নিই। আর গরম জল করেছি, স্নান করব নাকি গা হাত পা ধুবো সেটা বুঝতে পারছি না, কারণ আমার প্রত্যেক দিনই রাতে মনে হচ্ছে জ্বর আসছে। খুবই শরীর খারাপ। গলা শুনলেও তোমরা আশা করি বুঝতে পারছো, প্রচুর মানে ভিতরে ভিতরে কফ। সর্দি এমনি নাকে নেই, কিন্তু ভিতরে গলা বুক পুরো জাম মনে হচ্ছে কফে। এইটা সমস্যা হচ্ছে, গলা ভেঙেও গেছে। তো চলো, এটা হচ্ছে নতুন ক্যামেরার ভিডিও। নতুন ফোন কিনে একটা যে আনন্দ লাগবে, সেই আনন্দটা অতটাও লাগছে না। কারণ হচ্ছে আমার না কি জিনিস বলো তো, বাকি জিনিস পছন্দ না। যদি ক্ষমতায় থাকতো যে সবটা একবারে দিয়ে নিয়ে নিতে পারতাম, তাহলে মানে একটা ঝাড়া হাত পা যে না, আমার কাছে কেউ টাকা পায় না। কিন্তু এখন যতবার মনে হচ্ছে যে না, ফোনটা তো আমি ইউজ করছি, কিন্তু সেটার কিস্তি দিতে হবে 2 বছর। কিস্তি কমপ্লিট না হওয়া পর্যন্ত মনে হচ্ছে যে ফোনটা আমার একেবারে না, এরকম মনে হচ্ছে। তো এটা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমই হয়, কারোর সাথে কারোর চিন্তা ভাবনা মানসিকতা মিল হবে না। তো কি আর করা যাবে, 2 বছর কষ্ট মষ্ট করে কিস্তিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 2 বছর পর ফোন তো এমনিই হয়ে যায়। যে কোনো ফোন 2 বছর ইউজ করার পর একটু কেমন যেন হয়। তো এই আর কি। চলো ভাত বেড়ে নিয়ে আসি। আর রান্না করলাম আজকে ডিমের ঝোল আর আলু পটল দিয়েই সামান্য একটু রসা, মানে আলু পটলের ঝোল আর কি। এখন রোদ উঠলো, কথা মানে শেষ করলাম একদিকে, আর একদিকে দেখি রোদ উঠা শেষ। রোদ উঠলে কি ভালো লাগে। আর কাপড় চোপড়গুলো পুরো ভেজা, তো এগুলো এইখানে মেলে দেওয়া ছাড়া আর কোনো নেই। রোদটা তো এদিকে আসছে, মানে এখন এগুলো শুকাবে, তারপরেও অনেক সময় লাগবে শুকাতে। বৃষ্টির দিনে এটাই সমস্যা, তাছাড়া তো নেই, গরমটা লাগে না, কিন্তু এই কাপড় চোপড় শুকানো নিয়ে হচ্ছে কথা। তো এগুলো কাপড়ও বাইরে আর মেলতে হচ্ছে না, এখানে রোদ লেগে শুকিয়ে যাবে মনে হচ্ছে। ঘটন, কি করো তুমি? ভাত বাড়বো, ভাত বাড়ো। খিদা পাইছে খুব। এখানে ওটা বসলো, তুতুন, এটা তুতুন। রান্না হয়ে গেলে না সব বড় একটা কাজ মাথার থেকে নেমে যায়, এটাই আর কি। তো কি রান্না হয়েছে তোমাদের তো লাস্টে দেখাইনি। এই হচ্ছে ডিমের ঝোল বা ডিম কারি। এই হচ্ছে এইটুক তরকারি আলু পটল দিয়ে। দুপুরে আর কি হবে সবার অল্প অল্প। এখানে রয়েছে ভাত, রোদে ঝলমল করছে চারিদিক। এবার এখানে রোদ আছে, এখানে ভালো করে মিলে দিই, তাই না? উল্টা দিকে করে দিলিস তবে দিনে রোদটা লাগবে, তাই না? এখন একটু ফাটানি ফাটানি রোদ। হ্যাঁ, তাই না? না রোদটা উঠছে, ভালো হয়েছে। লাঠিটা ছিল এখানে, লাঠিটা এই যে রাত্রে বৃষ্টি হয়, রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে গেল। দেখো এখানে রোদ লাগবে না? হ্যাঁ, আরামসে। আমার না
মানে অল্পতেই ঠান্ডা লেগে যায়, সর্দি লাগে। তোমার তো এই সমস্যা নাই না? এটা থাইরয়েড যাদের হয় তাদের একটু সমস্যা। থাইরয়েডের পরিমাণ তো অত বেশি না যে একেবারে এমন তবু সমস্যা। অল্প হলে সূচনা। রোদের ওহ জন্য क्या মানে क्वालिटी है कैमरे का। গুটুনও এসছে। গুটুনকে কি সাদা জায়গায় অন্য কিছু দেখা যাবে নাকি? নো কেরো ফর্সা লাগছে। আরো ফর্সা লাগছে না? হ্যাঁ। এটা ক্যামেরার জন্য, এটা ক্যামেরার জন্য বেশি ফর্সা হয়ে গেছে। ইস পিসি সবাইকে ডাইকা ডাইকা প্রসাদ। বাড়ি আসলে নিমন্ত্রণের শেষ নেই। এই তো বিয়ের নিমন্ত্রণ, এই হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ, এই পুজোর নিমন্ত্রণ, এই বলে আরও অন্য অন্য অনেক কিছু থাকে। কিন্তু ফ্ল্যাটে থাকলে সেরকম একটা তো নিমন্ত্রণ পাওয়াই যায় না, কারণ ওখানে পরিচিতই তো নেই। তারপরেও যতটা পাই তাতেই হ্যাপি, কারণ আশেপাশে অনেক মানুষ আমাদেরকে ভীষণ ভালোবাসে, সেটা হচ্ছে ইউটিউবের থ্রুতেই। কিন্তু তারপরেও কিন্তু ফ্যামিলির মতোই সবাই। আর পাড়াতে হলে কি হয়, কারণ এটা হচ্ছে অনেক আগের থেকেই যেহেতু এখানেই থাকে এবং মানুষের সাথে চেনা পরিচিত সবটাই। তাছাড়া এমনিতেও পাড়াতে বাড়ি থাকলে সেটা চেনা পরিচিত হোক বা না হোক, সমাজের একটা ইয়ে থাকে। তো এইভাবেও কিন্তু অনেক নিমন্ত্রণ পাওয়া যায়। মিকি কখন খাবে? মিকি ডিমের কুসুম দিয়ে খাবে তো? মিকু কি ডিমের কুসুম দিয়ে খাবে নাকি গোটা ডিমে দিয়ে খাবে? 2 কেজির বেশি হয় না এটা নাকি? 1 লিটার, 1.5 লিটার জল। হ্যাঁ 2 কেজি কোন? তুমি কতদিন পর সোজা হয়ে আসছো? আমি 1 মাস না, 1 মাস কি, আমি তো সোজা হইতে পারতাম, কিন্তু মেন কথা হাঁটাটা সোজা আর কি। আরে তোমার একটু ভয়ও ছিল না, যারা একটু সাহসী তারা হয়তো 10-15 দিন। হ্যাঁ 10-15 কমেন্ট করেছে যে এই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ আমি জানি। তুমি হিরোতে, ওই জন্য সবাই তোমার কাছ থেকে জানতে চায়, বোঝো না? না রে হিরো না রে, চলো হাতটা ধুয়ে আসি। তো চলো খাওয়া দাওয়া করি। মা ঘরে নেই, মা মনে হয় মার বেটির বাড়ি গেছে বা কিছু কোথাও একটু গেছে, নেই, ঘরে নেই। আড্ডা মারানো। হ্যাঁ মানে সেই বাড়ি আড্ডা মারে। বাড়ি আসার পর সেই আড্ডা দেয়, এদিক সেদিক যায়। তো যাই হোক, আমরা ভাত বেড়ে আমাদের নিলাম, পাত্তাই দেয় না এখন। ভাত খেয়ে নিই। আর ওই পিসিদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে, প্রসাদ খেতে যাব, খেয়ে তারপরে যাব। ভীষণ ভালো লাগে আমার সিন্নি প্রসাদ আর সাথে একটু মুড়ি। এখন সবাই বলবে মুড়িটা তোমাদের জাতীয় খাবার। না ভাই, আমাদের না, এখানে আমরা যারা থাকি সবাই মুড়ি খেতে ভীষণ পছন্দ করি। উত্তরবঙ্গের প্রায় সবার বাড়িতেই দেখি আমরা মুড়িটা। যেগুলো দিয়ে মুড়ি খাই তোমরা একবার খেয়ে দেখো, একদম বলবা যে কেন খাইলাম না আগে। শনপাপড়ি দিয়ে মুড়ি খায় না? হ্যাঁ দেখবা, ও হ্যাঁ, অপূর্ব। তো তোমরা একটু ট্রাই করবে, নতুনত্ব ট্রাই করলে দোষ আছে কি? দোষ তো নেই। খেয়ে যদি ভালো লাগে দেখবে সেকেন্ড বার আবার খেতে ইচ্ছে করবে। তো এটা অবশ্য অনেকেই খায় এই কথাটাই, যে সিন্নি দিয়ে মুড়ি, এই কথাটা কিন্তু শুনলে অনেকেই বলবে যে হ্যাঁ আমিও খাই। সিন্নি এমনি খেতে যেমন টেস্ট, তার থেকে মুড়ি দিয়ে মিশিয়ে খেতে উফ জবরদস্ত পুরো। তো পিসিদের বাড়িতে যাব, খেয়ে দিয়ে, প্রসাদ মানেই হচ্ছে টেস্টি, তার মধ্যে এই সিন্নি প্রসাদ আমার খুব ভালো লাগে। তো ভাত টাত খেয়ে তারপরে যাবো আর কি। করে গেছিস কুত্তি কুত্তি প্রসাদ খাবার? হ্যাঁ, ভাত খা তাড়াতাড়ি। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাও এখন খেতে বসলো ওই ঘরে। আর খাওয়া দাওয়া করে এখন এই জায়গাটা মুছে বাসন কোসন সব ধুয়ে নিই। আজকে ভিডিও সেভ হতে এত মানে সমস্যা হচ্ছিলো, নতুন ফোন তো একটু মানে প্রথমে একটু সমস্যাই হচ্ছিলো, পরে যদিও ঠিক হয়েছে। আর দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাবে। আর আমি তো স্নান টান করে নিয়েছি অনেকক্ষণে, খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু স্নান করেছি। একটু পরে সন্ধ্যা দেব সূর্যাস্ত গেলে।
কই যাও তুমি? একসাথে যাবো না? চলো। এই, আচ্ছা আসবে, ঘুরে দেখতে। তো দুজনে তো একসাথেই যাব প্রসাদ খেতে। আর আজকে যেহেতু শনিবার, তো সেই কারণে আমরা কিন্তু প্রত্যেক শনিবারই বাড়িতে হোক বা ফ্ল্যাটে, মানে আমরা যেখানেই থাকি, বাইরে তুলসী পাটে কিন্তু আমরা সেটা লুট দেই বাড়ির ঠাকুরের নামে এবং হরি ঠাকুরের নামে, মানে যে আর কি, যেহেতু আমি তুলসীর গোড়াতে দিচ্ছি, তো সেই কারণে দু জায়গায় দেওয়া হয়। তো এই আর কি, আজকে আম আর কলা দিয়ে দিচ্ছি। আর নয়তো অন্যদিন ধরো কলা থাকে, কলা দিয়ে দেওয়া হয়, নকুলদানা যদি থাকে নকুলদানা দিয়ে দেওয়া হয়। এই তো চলো আমটা কেটে নিই। বটি তো সেই মানে ইয়া হয়ে গেছে, ধার একদমই কমে গেছে। আর এখানে ঠাকুরের জন্য চাকুটাও নিয়ে আসিনি। ওখানে তো আমার চাকু আছে কলকাতাতে, তো চাকু দিয়ে করলে আর কি খুব মানে ইয়াই হয়। আর বটিটা না অনেক দিন ধরে ধার দেওয়া হয় না, তো পুরো ইয়ে হয়ে গেছে। তো সন্ধ্যা দিয়ে বাইরে শনি সেবাও দিলাম বাড়ির, আর সবাই মিলে পরে প্রসাদ খেলাম। কেমন খেলে আম? টক তো। আমটা টক। আমাকে বলছিল যে মিষ্টি হবে, কিন্তু এখন থেকে টক। কালকে চেঞ্জ করে। আর আমটা না চেঞ্জ করার নাই, মানে আসলে ঘরে থাকলে হয়তো মিষ্টি হতেও পারে। আমটা না মানে মাত্র পেকেছে এরকম, মানে হয় না যে ঘরে থেকে বা একটু মজলে পড়ে যেটা বলে, সেটা না আর কি। কি কিছু না। তো আমরা এখন যাব প্রসাদ খেতে পিসিদের বাড়ি। সেই তখন দুপুর বলছে, বিকেলবেলাতেই বলেছে, কিন্তু তখন আর যাওয়া হয়নি। তো এখন যাই, চুলটা পুরো ভেজা। প্রসাদ খেয়ে আসি, লাইভ আছে রাত্রি। কয়টায়? 9টায় না 8টা? 9টায়। তো কমিউনিটি পোস্টটাও দিয়ে দিই, 9টায় লাইভ আছে। আজকে বিছানা চাদর নিয়ে লাইভ যাওয়া হবে। আগে মুড়ি দিতেছে। আমরা এসছি প্রসাদ খেতে একদম শেষে। তো প্রথমে আসলে আরও অনেক কিছু পাওয়া যেত, জানোই তো একটা বাড়িতে পুজো হলে অনেক মানুষ আসে। তো তারপরেও যেটা মেইন প্রসাদ, সিন্নি প্রসাদ, সেটাই পেয়েছি, এটাই অনেক। এক্ষুনি লাইভ থেকে বেরোলাম। আজকে হচ্ছে বিছানার চাদরের লাইভ ছিল। এই যে দেখো চাদরগুলো এখনও বিছানায়, হচ্ছে ট্রাইপড। আর প্রসাদ খেয়ে বাড়ি এসে প্রসাদ খেয়ে বাড়ি এসে ওষুধের কাজ শেষ করলাম। তারপরে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে চা খেলাম সবাই মিলে। তারপরে 9টার সময় লাইভে গেছিলাম বিছানা চাদর নিয়ে। আজকে চাদরগুলো জাস্ট না একটার থেকে আর একটা সুন্দর, সব সাদার উপরে, তো ভীষণ সুন্দর। আর অলরেডি বুকিং চলছেও। আর ওষুধটা এখন আমার খাটের মধ্যে পড়ে আছে। তো চলো, বুকিং নেওয়ার জন্য তো ইনি আছেন। তোমরা দুজনে কাজ করছো? হ্যাঁ, মিকি শুধু পাহারা দেয়। ও, মিকি আবার তলে দিয়ে আসে। সামনে ট্রাইপডটা সরা দাও এখান থেকে। হ্যাঁ দিচ্ছি। এটা একটু ঝাড়ু দাও। আর ঘুমানোর সময় ঝাড়ু দেওয়া ভান। দিয়ে দাও। দিয়ে দাও, স্যাটিসফাইড হবে। নতুন চাদর বলে ধুলাবালা, কেমন মেনিয়া রুগী তাহলে ভাবো। আরে দাও তো। তো শরীর খারাপ লাগে? শরীর বলতে মানুষের কমেন্ট দিলে আমি আরো মনে যাই রে। তো ভালোই ছিল ভিডিওটা। হ্যাঁ, সবাই ভয় দেখাচ্ছে শুধু। হাঁটাহাঁটি করলে বলে হার্নিয়া হবে। ও তো এত হাঁটাহাঁটি করছে না, যতটুকু এইটুক তো হাঁটাহাঁটি করতেই লাগবে বলো। না কোনো ভারী কিছু টানছে, না দৌড়াচ্ছে, এইটুক তো হাঁটাহাঁটি করাই লাগে। এখন জানি না সবাই কি বলছে। মিকি তুমি কিছু বলো। মিকি, মিকি, ওই এই, তুমি কিছু বলো। তুমি কিছু বলো, কিছু বলতে চাও? বলতে চাও? তো এখন এই বিছানাটা ঝাড়ু দিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিই। সারাদিন তো সংসারের অনেক কাজ থাকে, সন্ধ্যার পর থেকে একদম ফ্রি। আর আমরা কলকাতা কবে যাব তার কোনো ঠিক নেই, কারণ বাড়ি ফিরেছি এতদিন পর, তো বাড়িতে অনেক দিন থাকার ইচ্ছে রয়েছে। এবার দেখা যাক মানে কতটা কি। এমনিতেও এখন টিকিট পাওয়া যাচ্ছে না, তো যেতে হলে তো আমাদের টিকিট লাগবে। টিকিট ছাড়া কেমন করে যাব? তো সবটাই তোমরা জানতে পারবে। আশা করি এখন আমরা বাড়িতেই থাকছি। তো সকালে ভালো থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।